তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ট্যাগ কোশ্চেনের নিয়ম নিয়ে আসলাম, আশা করি বুঝতে পারবা। দেখো এখানে দ্য মাদার রোজ ইন হার, এটার ক্ষেত্রে দেখো এখানে দ্য মাদার মানে কি? যখন আমি বলতাম মাই মাদার, তখন এটা কিন্তু কমন নাউন হিসেবে ব্যবহৃত হতো। যখন দ্য মাদার বলা হয়েছে, তখন কিন্তু এটা আর কমন নাউন থাকে নাই, তখন এটা কী হয়ে গেছে? অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এজন্য এটা ট্যাগ কোশ্চেন কী হয়েছে বলো তো? ডিডেন্ট ইট। তারপরে দেখো কি আছে, দ্য ফাদার রোজ ইন হার। একইভাবে ফাদার একটা কমন নাউন, যখন এর পূর্বে দা বসাবো তখন এটা বাবা বোঝাবে না, এটা বোঝাবে পিতৃত্ব। এজন্য এটার প্রোনাউন হিসেবে কী ব্যবহার হবে বলো তো? ইট ব্যবহার হবে। এজন্য এটা ট্যাগ কোশ্চেন হবে ডিডেন্ট ইট। তদ্রূপভাবে দ্য সিস্টার রোজ ইন হার, এখানে সিস্টারটাও একটা কমন নাউন, কিন্তু যখন এটার পূর্বে দি বসছে সেক্ষেত্রে এটা কি হয়ে গেছে বলতো? গুণ বুঝাইছে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। এজন্য এটা ট্যাগ কোশ্চেন কী হয়েছে? ডিডেন্ট ইট। আশা করি বুঝতে পারছো।